fear people of anthrophobia. What is the meaning of anthrophobia? Fear of people, মানুষের ভয়, মনুষ্য ভীতি। জিনিসটা কেমন? বাঘ, ভল্লুক, সাপ, কুকুর, ওটার ভয় নেই, ভয় হচ্ছে মানুষের। অন্ধকারে আমি চলে যাব, কোনো সমস্যা নাই, ও ভূত প্রেত কিছু বলবে না, জানে এটা নিরীহ মানুষ আছে, ওরে মেরে কোনো লাভ নাই। ভয় হচ্ছে মানুষের। আপনি বেরোবেন রাতে, কার ভয় করবেন? ভয় করবেন আপনি মানুষের। যে কোনো মুহূর্তে আলাদা বেশি মানুষ বেশি কোনো শয়তান আসতে পারে। এই যে বোন, সে কি রাত্রে বেরোতে পারবে? ডেফিনেটলি না, অবশ্যই বেরোতে পারবে না। নির্ভয়ে রাত্রে একা চলাফেরা করতে পারবে না। কার ভয়? কুকুররা, কিন্তু মানুষ। সেই জন্য বলছে অ্যান্থ্রোফোবিয়া, মনুষ্য ভীতি। তাই এইবার মানুষ আছে কি? সব মানুষ। তাহলে তো বাড়ি ঘরে যারা আছে, আমার পরিবারে যারা আছে, সেও তো মানুষ না, তার ভয় নেই। তাহলে এখানে মানুষ বলতে এমনই মানুষ যে মনুষ্য বর্জিত মানুষ, যার ভিতরে বিবেক নেই, যে সন্ত্রাসী, যে আক্রমণকারী, নৈতিকতা বর্জিত ব্যক্তিত্ব, সেই মানুষের ভয় করে মনুষ্যভীতি। তাই তাহলে বাড়িতে যারা থাকে, পরিবারে যারা থাকে, আমার কাছের যে আছে সেও মানুষ, তাহলে তাকে সে ভয় করতো না। ভয় করতো তাহলে এমন মানুষ যার আকৃতিতে শুধু মানুষ, কিন্তু ভিতরে তার পশুত্ব রয়েছে, বর্তমানে হিংস্রতা রয়েছে, বর্বরতা রয়েছে, এই ধরনের মানুষ। সেই জন্য বলা হয়েছে ফিয়ার পিপল অফ অ্যান্থ্রোফোবিয়া। নেক্সট হচ্ছে ফিয়ার ইনজিওর্ড অফ বিং। এই ভয়ের কারণটা কি? আমি ক্ষতিগ্রস্ত হতে পারি, তা দ্বারা নিগৃহীত হতে পারি, ক্ষতিগ্রস্ত হতে পারি, আঘাতপ্রাপ্ত হতে পারি। ফিয়ার ইনজিওর্ড অফ বিং। Next to brick, fear approaching of other of trust lest he be. হ্যাঁ, এই রুব্রিকটা আছে, এটা বিখ্যাত রুব্রিক আর্নিকার, যে কেউ তার কাছে আসলে সে শুয়ে না দেয়, আঘাত না করে, আঘাতের ভয় পায়। এই মিনিংটা যদি ওখানেই রাখি, তাহলে কখনোই হবে না। তাহলে আমার কিছু ব্যথার জায়গা আছে, কষ্টের জায়গা আছে, ওখানে কেউ টাচ না করে, কেউ এসে আমার ওখানে টাচ না করে যেখানে আমার ব্যথা জমে রয়েছে। এই যে আর্নিকাতে কেন রয়েছে? আমার ডেফিনেটলি ব্যথা রয়েছে, সেখানে আমার আঘাত দিতে পারে। এই জায়গাটা যদি ফিজিক্যালি শুধু রেখে দেন, তাহলে ফিজিক্যালি শুধু থেকে যাবে। ব্যাপারটা তা নয়, এক্সটেন্ড করতে হবে। আমার কিছু ব্যথার জায়গা আছে, সেখানে এসে কেউ আবার না তোলে, না আঘাত করে, সেটা না তোলে, সেইটা হচ্ছে সেই জায়গায় টাচ না করে, আমি সেটা চাই না। ওই যে জায়গাটা কেন? এর আগে আমরা রুব্রিকে দেখেছি, অ্যাভারশন আনপ্লেজেন্ট সাবস্টেন্স হোয়েন স্পোকেন টু। যখন যে জিনিসটা আমি চাই না, যে বিষয় আমি অপছন্দ করি শুনতে, সেই বিষয়গুলো যদি এসে তোলে, সেই বইটা সেই জিনিসটা, সেই ফিয়ার অ্যাপ্রোচিং অফ আদার পিপল, লাস্ট পাশে যে সে এসে শুয়ে দেয় সেই জায়গাটাই, সেই কারণে স্পর্শ করে সেই জায়গাটাই, এই জন্য সে ওইটা চায় না, এটা ওই ভয়টা করে যে আমার আবার ওই কথাটা না তোলে। নেক্সট হচ্ছে ফিয়ার মিসফরচুন অফ। কি দুর্ভাগ্য যে এমনও মানুষ হয়েছে, সে হয়তো ভাবা শুরু করলো মনের ভিতরে যে দুর্ভাগ্য না হলে এই দেশে জন্ম হতো না। যদি স্টাডি করে দেখেন, দুর্ভাগ্য না হলে জন্ম হতো না। আমি শুধু হিন্দুদের কথা বলছি না, আমার কাছে এমন ব্যক্তি এসে বলেছে যে এখানে থাকবো না, অন্য কমিউনিটির লোক এসে বলেছে থাকবো না, চলে যাব। হয়তো তার সেইভাবে সে ক্ষতিগ্রস্ত হয়েছে, সে জেনেছে, বলছে আর দুর্ভাগ্য যে এই জায়গায় জন্মগ্রহণ করেছে, এইভাবেই শব্দটা বলল। দিস ইজ ফিয়ার মিসফরচুন অফ। কেন ফিয়ারটা বলছে? যে একজন বলছে, ধরুন আমি একজন ঈশের সংখ্যালঘু সম্প্রদায়ের কথা বলি, সে বলবে যে এখানে নিজের জায়গা আমি থাকতে পারলাম না, ওপার যাবো, ওটাকে আমার জায়গা নাকি? আমি ইন্ডিয়া যাবো, ওটা কি আমার দেশ? ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি রিফিউজি হব, উদ্বাস্ত হব, এই শব্দগুলো চলে আসবে। আমি জানি তো ওখানের মেন্টালিটি কেমন।
একেবারে পাশের বাড়ি আপনাকে সেইভাবে ভাববে না, অন্য রকমের ভাববে, তাদের দৃষ্টিতে ভিন্ন রকমের। আপনি সংকুচিত হয়ে থাকবেন রাজনৈতিকভাবে ঈশ্বরের জায়গাটাকে, ওখানে মেন্টালিটি তো আমরা জানি ভালো করে মানসিক অবস্থাতে। সেই জন্য বলছে ফিয়ার মিসফরচুন অফ, ওখানে গিয়েও কি আমি আরও খারাপ অবস্থায় পড়ি কি না, কী অবস্থা হয়, কপালের কথা বলতে থাকে, দিস মিসফরচুন অফ, এই ব্যাপারটা চলে আসে। fear suffocation of night, fear suffocation of night। আমরা যদি শুধু রুব্রিকটাকে ওইভাবে রেখে দিই যে ফিয়ার সাফোকেশন অফ নাইট, আমরা শুধু রাতে নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসে, এইটাই শুধু রেখে দিই, তাহলে আমরা পেতে পারি, এই রুব্রিক পেতে পারি। কিন্তু যদি এক্সটেন্ড করে ইটস এ মেন্টাল রুব্রিক, আপনি মনে রাখবেন এটা একটা মেন্টাল রুব্রিক, তাহলে সাফোকেশনের একটা মেন্টাল মিনিং রয়েছে, এটা শুধু দম আটকানা। আর নাইট শুধু এই যে এখন দিন আবার রাত আসবে সেই রাত না, কিন্তু হ্যাঁ, দ্যাট ইজ, রাত হচ্ছে একটা দুঃসময়। সাফোকেশন মানে আমি আমার যে প্রাণবায়ু, আমি যে শ্বাস প্রশ্বাস অর্থাৎ জীবনের যে প্রতীক অবস্থাটা, মূল অবস্থাটা, এইটা আমি বদ্ধ না হই, না আটকে যাই, অর্থাৎ আমার জীবন এখান থেকে শেষ না হয়ে যায়। কোন সময়? এই দুরবস্থায় আমি এর থেকে নিঃশেষিত হয়ে যাই কিনা, শেষ হয়ে যাই কিনা, এই ব্যাপারটা হচ্ছে ফিয়ার সাফোকেশন অফ নাইট, অর্থাৎ আমার অস্তিত্ব বিলোপ ঘটে কিনা, এটি হচ্ছে কিসের সময়? দুঃসময়, দ্যাট ইজ নাইট। অর্থাৎ আমি প্রাণ ভরে যে বাতাস নেব, বায়ু নেব, এই সুযোগটা হয়তো আমার থাকবে না সেইভাবে, খোলামেলা বলতে পারবো না সব, এইটাই যে জায়গাটা, সেটা হচ্ছে সাফোকেশন। সে ভাবতে থাকে ভবিষ্যতের কথা, কি অবস্থা হবে, এখানে থাকতে পারবো কি পারবো না, বাঁচবো কি বাঁচবো না, কী অবস্থাটা হবে দেশের, এই অবস্থা চলতে থাকবে কি না, দিস অ্যাংজাইটি ফিউচার অ্যাবাউট, ভবিষ্যতের কথা ভাবতে থাকে, আরও দুর্দিন সামনে রয়েছে কি না সেটাই ভাবতে থাকে, ফিয়ার সাফোকেশন অফ। দেখুন লক্ষ্য করে, রুব্রিকটা হচ্ছে আনঅ্যাট্রাকটিভ থিংস সিমসড, আনঅ্যাট্রাকটিভ থিংস সিমসড, অনাকর্ষণীয় মনে হয়, আকর্ষণহীন মনে হয় জিনিসগুলো সব। আমার সামনে জিনিসগুলো, যে জিনিসগুলো একসময় আকর্ষণীয় মনে হতো, এখন আকর্ষণীয় মনে হয় না। এই যে সুন্দর একটা বাড়ি করেছি, এর প্রতি যে মায়া মমতা, যে আকর্ষণ, আমি যে সুন্দর করে একটা করলাম, এর প্রতি যে আকর্ষণ, সে আকর্ষণীয় থাকছে না। আমি আর ভেঙে বলবো না, বুঝে নিতে হবে, এই অবস্থার মেন্টালিটি আসতে পারে, অলরেডি আমি তার ইঙ্গিত করে দিয়েছি। আনঅর্দি অবজেক্ট সিমসড, আর সেইগুলোর প্রতি যে খুব যেটা রয়েছে আমার কাছে মূল্যবান, মূল্যবহ, এইটা থাকছে না। সে জায়গা হোক, জমি হোক, সুনাম হোক, তখন আর সেই জিনিসটা থাকছে না, ওর কোনো মানে ফালতু, ও দিয়ে কি হবে, এমন মনে হচ্ছে। এক সময় যা আমার খুব আকর্ষণীয় ছিল, যা নিয়ে আমি গর্ব করতাম, সেই জিনিসগুলো এখন তাই মনে হচ্ছে। পেশেন্টের ভিতরে চলে আসে আনঅর্দি অবজেক্ট সিমস। নেক্সট হচ্ছে আর্টিস্টিক অ্যাপটিটিউড, যে এক সময় তার মাধুরী দিয়ে, সুষমা দিয়ে, তার নন্দন দৃষ্টি দিয়ে সে সমস্ত কিছু রচনা করেছিল, সাজিয়েছিল, সেই জিনিসগুলোই তার কাছে আনঅ্যাট্রাকটিভ মনে হচ্ছে। তারপরে আনঅর্দি মনে হচ্ছে, তা মূল্যবহ নয়, এখন জিনিসটা ভালো লাগছে না। আচ্ছা, এই ব্যাপারগুলো কেন হচ্ছে? আমার এই যে ক্ষুদ্র মাথায় আমি ভালো বুঝি না, কেন ঘটছে এই ব্যাপারটা, আমার একটু বুঝাই বলতে পারেন?
আমি এই রাজনীতি বুঝি না, আমি এই যে সমাজনীতি বুঝি না, আমার একটু বুঝায় বলেন এই জিনিসগুলো আমারে। আপনারা একটু যারা জ্ঞানী গুণী আছেন একটু বুঝায় বলেন। রুব্রিকটা হচ্ছে রিডিং ডিজায়ার টু বি রেড টু, রিডিং ডিজায়ার টু বি রেড টু। অর্থাৎ আমি এই জিনিসগুলো বুঝছি না। আমরা আজকে মানুষ হিসেবে যে পরিচয় দিয়েছি সেটা কোথায়, কোন দৃষ্টিতে বলতে পারি, আমরা গর্ব করতে পারি আমরা আশরাফুল মাখলুকাত, বেস্ট ক্রিয়েশন অফ গড, কোন জায়গা থেকে বলতে পারি? আমি ঠিক ভালো বুঝছি না, আমরা একটু বুঝাই বলেন। দিস ইজ ডিজায়ার টু বি রেড টু, আমারে ডিজায়ার টু বি রেড টু। কেউ আমাকে এটা বুঝাক, এটা পড়ে শোনাক, আমাকে বুঝাক, আমি ভালো বুঝছি না। এই জায়গা থেকে আমি কিভাবে নিষ্কৃতি পাবো, এই সিচুয়েশন থেকে কিভাবে আমি মুক্তি পাবো? স্কেপ অ্যাটেম্পটস টু, আমি এর থেকে কিভাবে নিষ্কৃতি পেতে পারি, বেরোতে পারি কিভাবে, মুক্তি পেতে পারি কিভাবে? স্কেপ অ্যাটেম্পটস টু, কোনভাবে? ওর আন্ডারে রুব্রিক হচ্ছে springs up suddenly from bed. is escape attempts to, ওর সাব হচ্ছে হঠাৎ করে সে লাফিয়ে ওঠে। যেমন স্প্রিং দেখেছেন তো, সঙ্গে সঙ্গে সে হয়, সে লাফিয়ে ওঠে কিসের থেকে? বেডের থেকে। বেড মানে আরামের জায়গায়, যেখানে সুখে শান্তিতে আরামে ছিল, সেখান থেকে লাফিয়ে ওঠে কিসের জন্য? escape attempts to, সে এর থেকে বেরিয়ে যেতে চাই। কোন জায়গা থেকে? বেডের থেকে। বেড মানে এই যে আমি শুয়ে আছি সে জায়গা না, কিন্তু বেড মিনস কমফোর্টেবল সে জোন রয়েছে, যেটা রয়েছে সেই জায়গাটাই যেখানে আমি কমফোর্ট ফিল করি। হ্যাঁ, রাইট। এখন সে দেখেন রুব্রিক রয়েছে ম্যাগনেটিজম অ্যামেল। আপনি যখন তাকে বুঝিয়ে বলবেন যে না আপনি দুশ্চিন্তা করছেন কেন, এমন তো হতেই পারে, এটা সাময়িক, ফর টাইম বিং, একসময় দুর্দিন কেটে যাবে, এই অমানিসা শেষ হয়ে যাবে, আবার সেই সুন্দর ভোর আসবে, এইগুলো তাকে আশা দেয়। ম্যাসমেরিজম অ্যামেল, এইগুলো, হ্যাঁ, ম্যাগনেটাইজ মানে সে উদ্বুদ্ধ হয়। যেমন ম্যাগনেট, এক টুকরো লোহা, সে ম্যাগনেট হয় কি করে? ওই ম্যাগনেটের সংস্পর্শে এসে বিশেষ পদ্ধতিতে সে নিজেই ম্যাগনেট হয়ে যায়। ঠিক তেমনি আপনার সংস্পর্শে এসে আপনার সেই আশাব্যঞ্জক কথা শুনে, উপদেশ শুনে, অনুপ্রেরণা পেয়ে তখন সে সঞ্জীবিত হয়, এইগুলো চলে যায়, তার ভিতরে আলাদা উদ্যম জেগে ওঠে, বাঁচার আকাঙ্ক্ষা জেগে ওঠে, সংগ্রামের আকাঙ্ক্ষা জেগে ওঠে। সেইগুলো হচ্ছে ম্যাগনেটিজম অ্যামেল। এইগুলো হচ্ছে আমরা আজকে স্টাডি করতেছিলাম চায়না, একবার শুরুর থেকে স্টাডি, যে চায়না বড় বড় সব ডক্টররা যারা চায়না অ্যাপ্লাই করেছে, ভালো বড় ডাক্তাররা, আমি মেন্টাল রুব্রিক তাদের খুঁজেই পাইনি যে মেন্টাল রুব্রিকের পরে তারা সিলেক্ট করেছে। একেবারে ভালো জায়গা থেকে দেখলাম, বাংলা ইংরেজি দুটোতেই তারা বেশিরভাগই নির্ভর করেছে ওর ফিজিক্যাল সিমটমের পরে, তারপরে জেনারেল সিমটমের পরে নির্ভর করেছে। কিন্তু আপনি দেখুন এতগুলো একটা রুব্রিকের জন্যে, আমাদের রুব্রিকটা হচ্ছে আলোচ্য রুব্রিক, টর্মেন্টেড দ্যাট হিজ, এর আন্ডারে তার রুব্রিকগুলো রয়েছে কি, সাপোর্টিং রুব্রিকগুলো কি রয়েছে আপনি দেখবেন। আমি তো একটা
একবারে বর্তমান অবস্থার সঙ্গে তুলনা করে দেখলাম, তুলনা করে আমি বোঝাবার চেষ্টা করলাম এক ধরনের মেন্টালিটি, এটা একেবারে বাস্তবতার সঙ্গে মিলিয়ে দিয়ে। এমন জায়গা শুধু নয়, বিভিন্ন জায়গা থেকে আপনি এটা সিলেক্ট করতে পারবেন যে কোন কারণে সে টর্মেন্টেড হচ্ছে, সে ফিল করে, এটা পেয়ে যাবেন। আমরা একটা ভালো একটা জায়গা পেয়ে গেলাম এই ওষুধটাকে নির্বাচন করার জন্য।